আমি হলাম রাজশাহীর মেয়ে, আর আমি যদি এভাবে ভাত না খাই তাহলে কি আমার স্বাদ মিটবে? তা তো মিটবে না। এই জন্য প্রথমে নিয়ে নিলাম 2 চামচ ভাত। বেশি খাইতে পারি না, আর আমি আসলে প্রথম খাচ্ছি এই ভাত। আগে কোনো দিন এভাবে আমি খাইনি। তো এভাবে আমটা ছিলে দিল, অবশ্য ছিলে দিল আমার বর, আর আমি ভেবে চিপে 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 আসলে চিপে না, রাজশাহীতে বলে কষলিয়ে 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 আমটা একেবারে যা কিছু ছিল আমি সব বের করে নিছি এখানে। তো যা কিছু ছিল এখানে বের করে এলে ওদিকে কাঠিটা তো ফেলে দিলাম, আসলে ফেলিনি, ক্যামেরার আড়ালে আবার চাইটে চুটে খেয়ে লিছি চুষে চুষে। তো এখানে আর একটা আম ওইভাবে ডলে ডলে লিছি, ডলে ডলে কষলে কষলে লিছি। আর এখানে দেখেন যে আহারে আমি যে রসের মধ্যে সেই কী বলবো একদম মধুমাখা হয়ে গেছে, সাথে এখানে গুঁড়ে দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে ইচ্ছা করে গুঁড়ে দুধ নিয়েছি, এখানে গরুর দুধ নিইনি এই কারণে যে গরুর দুধ নিলে পরে বেশি ঝোল হয়ে যায়, তো ঝোল আমার ভালো লাগে না যে। আর আমি এখানে বেশিও গুঁড়া দুধ নিইনি, মাত্র 2.5 চামচ মতো নিয়েছি। যার ইচ্ছা হবে সে বেশি করে নিবেন আর খাবেন। আর এই যে দেখেন সাথে একটু লবণ নিয়ে নিয়েছি, লবণ না দিলে কোনো কিছুই তো স্বাদ লাগে না, এই কারণে এই যে দেখেন এখন খুব ভালো করে ডলিয়ে কষলে ভালো করে মাখিয়ে নিয়েছি। আহারে দেখে যে কি স্বাদ মনে হচ্ছে, আসলে দেখে না খাইতে হেভি ভালো লেগেছে, হেভি স্বাদ লেগেছে আমার এই খাবার। আসলে আমি রাজশাহীর মেয়ে হলে পরেও আসলে এত বেশি খাই না এভাবে আম ভাত, তারপরেও চেষ্টা করলাম যে একটু খাই। খাই এই দেখি বছরে 1 বার 2 বার না খেলে তো ভালো লাগে না। তো এই যে আমার এখানে মাখানো হয়ে গেলো, দেখেন দেখে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর খাওয়ার কথা কি বলবো, খাওয়ার কথা তো কিছু বলাই না। তো যাকে এইভাবে অবশেষে সবগুলো এখন খাই ফেলবো। হেবি ভালো লাগছিলো খাইতে, মনে হয়েছিল কি বলবো আর বলে বোঝানোর উপায় না। আসলে মধু মাছ তো সবই এই যে মধু মধু মধু, সবই মধু। আর আমের সাথে গুঁড়া দুধ দিয়ে ভাত খাওয়ার স্বাদই হচ্ছে আলাদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে এত বেশি নিয়ামত এই ফলমূলের উপর আল্লাহ দিয়েছে, সে মানে কি বলবো বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর রাজশাহী রামের কথার মধ্যে তো আরও কিছু বলারই নাই, রাজশাহী রামের ভিতরে মনে হয় আল্লাহ একটু বেশি নিয়ামত ঢেলে দিয়েছে। তবে আমার মতে এরকম আম দিয়ে মাখিয়ে ভাত কে কে খাইতে পছন্দ করেন আমাকে আপনারা জানাবেন, কিন্তু আমার কিন্তু হেবি ভালো লেগেছে। আসলে ভালো লাগবে না কি সেজন্য রাজশাহীর আম বলে কথা। সাথে যদি আপনারা কেউ মনে করেন যে না এই রাজশাহীর আম খাবো, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি অর্ডারে ওখানে দিয়ে দিব, ওরা সব পাঠাই দিবেনি, কোনো অসুবিধা নাই, একেবারে বাগান থেকে ফ্রেশ আম। তো এইভাবে আস্তে আস্তে কী করবো, সবগুলো খাওয়া হয়ে গেলো। গল্প করতে করতে মনে হচ্ছে মধু খাচ্ছে। আলহামদুলিল্লাহ এত বেশি স্বাদ লেগেছে সে বলে বোঝাতে পারবো না। আসলে যদি না বলি আপনারা তো বলছে না এই জন্য বলে দিলাম। আসলে খাওয়ার ভিডিও অনেকে আমাকে বলেছে এটা দেখে নাকি আমার পেট খারাপ হবে, আসলে এমন একটু পেট খারাপ হয়েছিল। সবাই তো পছন্দ করে, এই দেখেন আমার কিন্তু চেটে পুটে খাওয়া শেষের দিকে যতটুকু থাকবে সেটাও আমি চেটে চেটে খাইয়ে নিব। এত সুন্দর জিনিসকে ফেলে দেওয়ার জিনিস বলেন, এর জন্যই তো মনে করেন যা আছে সব চাইটে পুটে খাইয়ে নিয়েছি। দেখেন কি একদম প্লেটটা একদম ফক ফককে সাদা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারা ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।